হ্যালো এভরিওয়ান। আজ রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন। আর ছুটির দিনেই জমিয়ে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আর আড্ডা। আর সন্ধ্যের চায়ে এরকম স্ন্যাক্স হলে তো জমেই উঠবে আড্ডা। চলুন দেখে নিই আজ সন্ধে আমি কি বানিয়েছি। মাছ দেখে ভিডিওটি স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে এক চটজলদি জলখাবারের ভিডিও। প্রথমে ফ্রিজ থেকে 3টে রুই মাছের পেটি বার করে তাতে হলুদ, লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট মতো। এরপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা, রসুন, ধনেপাতা কুচি করে নেব। আমি আর কর্তামশাই ভেবেছিলাম যে একটু বাইরে বেরোবো, কিন্তু বাইরে এত বৃষ্টি যে বেরোনোর কোনো উপায় নেই। তাই কর্তামশাই বলে উঠল যে আজ সন্ধেবেলার জলখাবারটা আমিই তোমায় বানিয়ে খাওয়াবো। আমি তো বেশ মজায় মজায় আছি যে কি বানিয়ে খাওয়াবে। তা দেখছি ফ্রিজ থেকে রুই মাছ বার করেছে। আমি জিজ্ঞেস করলাম, রুই মাছ দিয়ে তুমি এখন কি করবে? বলে এই রুই মাছেরই চপ বানিয়ে খাওয়াবো। শুনে তো আমি একটু বেশ অবাকই হয়েছিলাম। রুই মাছের চপ, কি জানি কেমন যে হবে খেতে। কর্তামশাই আমার ওরকম মুখের আকৃতি দেখে বলছে, তুমি ভয় পেও না, খেতে কিন্তু খুব টেস্ট হবে, একবার খেয়েই দেখো। তারপর আমি কর্তামশাইয়ের সাথে মাঠে নেমে পড়লাম কর্তামশাইকে হেল্প করার জন্য। মাছগুলিকে সেদ্ধ করে নিয়েছি আর ব্রেড ক্রাম্বস বানানোর জন্য 2টো পাউরুটিও সেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপরে কোটিংয়ের জন্য একটা ডিমকে লবণ দিয়ে ফাটিয়ে রেখে দেব। বানানোর পরে আমি যখন এই মাছের চপ খেলাম, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। অন্যদিকে কর্তামশাই মাছগুলিকে ভালোভাবে বেছে নিয়েছে যেন কোনো কাটা না থাকে। এরপর একটা প্যান গরম করে তাতে সামান্য তেল দিয়ে লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপরে সেদ্ধ করে রাখা মাছ আর একটা আলুও সেদ্ধ করে রেখেছিলাম ছোট সাইজের, সেটাও অ্যাড করে দেব। দিয়ে ভালো করে একসাথে সব মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমার বাড়িতেই বানানো। তাতে আমি নিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ আর গোলমরিচ। এরপরে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঠান্ডা করে চপগুলোতে ইচ্ছে মতো আকার দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ব্রেড ক্রাম্বসে আর ডিমে কোটিং করে নেব। আপনারা চাইলে এইভাবে রুই মাছের চপ বা কাতলা মাছের চপও বানিয়ে খেয়ে দেখতে পারেন যে কেমন হয় খেতে। আশা করি একবার বানিয়ে খেলে আপনাদেরও ভালো লাগবে খেতে। এরপর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে চপগুলিকে লাল লাল করে ভেজে তুলে নেব। সন্ধেবেলায় আমি আর কর্তামশাই বেশ জমিয়েই খেলাম এই মাছের চপ। খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। এবারে ভেবেছি ফ্রিজে যদি মাছ থেকে যায় এইভাবেই চপ বানিয়ে কর্তামশাইকে সারপ্রাইজ দেব। ব্যাস, অন্যদিকে একটু স্যালাডের জন্য পেঁয়াজ কুচি আর শসা কুচি করে নেব। তাহলে বলুন, আমার কর্তামশাইয়ের এই রান্নার ভিডিওটি দেখতে আপনাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ব্যাস, আমাদের রবিবার সন্ধ্যের জলখাবার রেডি। আমরা তো বেশ জমিয়েই খেলাম দুজনে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি দেখতে ভালো লাগলো। আজকের জন্য আসছি, আবারও দেখা হচ্ছে অন্য একটি রান্নার ভিডিওতে। সকলকে জানাই ধন্যবাদ।